হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 12-এ ইন্ট্রোডাকশন টু পাইথন মডিউল চ্যাপ্টারের এটা হলো ভিডিও নাম্বার 2, যেখানে আমি তোমাদেরকে র্যান্ডম আর যে স্ট্যাটিস্টিক্স এই দুটো মডিউল সম্পর্কে বাদ ছিল সেই দুটো তোমাদের কাছে করিয়ে দেবো। লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমি ম্যাথ মডিউল কিভাবে ব্যবহার করতে হয়, তার কি কি মেথড আছে সেগুলো সম্পর্কে বলেছিলাম। আশা করি তোমাদের সেগুলো মনে আছে আর তোমরা সেগুলো প্র্যাকটিস করেছো। আজকে কি করবো আমরা? র্যান্ডম মডিউল কি আর স্ট্যাটিস্টিক্স মডিউল কি এগুলো সম্পর্কে। সবার ফার্স্টে আসে র্যান্ডম মডিউল কি। র্যান্ডম মডিউল র্যান্ডম সংখ্যা তৈরি করতে ব্যবহার করা হয়। কিভাবে আমরা এগুলোকে ইম্পোর্ট করতে পারি? ইম্পোর্ট করার সিনট্যাক্স তোমাদেরকে আগের ভিডিওতেই আমি তোমাদের করে দেখিয়ে দিয়েছিলাম। এইবার আমি জাস্ট এখানে র্যান্ডম মডিউলে যেসব ফাংশনগুলো আমরা ব্যবহার করতে পারবো সেই ফাংশনগুলো সম্পর্কে তোমাদেরকে করে দেখা। গুরুত্বপূর্ণ যে ফাংশন বা মেথডগুলো আছে সেগুলো কি? র্যান্ডম কি করে? 0.0 থেকে 1.0 এর মধ্যে যে কোনো একটা র্যান্ডম ফ্লোটিং সংখ্যা জেনারেট করে। এ কিন্তু কোনো ইন্টিজার সংখ্যা করে না। এর কাজ কি? ফ্লোটিং পয়েন্ট কোনো সংখ্যা জেনারেট করা। আমি জাস্ট এখান থেকে পেস্ট করে দেবো, আর এখানে CLS করার দরকার নেই কারণ অলরেডি আছে। সবার ফার্স্টে ইম্পোর্ট র্যান্ডমের মাধ্যমে এই যে র্যান্ডম যে মডিউলটা আছে সেটাকে ইম্পোর্ট করানো হয়েছে আমার পাইথন প্রোগ্রামে। সেকেন্ড, প্রিন্ট করা হয়েছে কাকে? র্যান্ডমের যে র্যান্ডম নামে মেথডটা আছে সেটাকে। যদি রান করা হয়, দেখো এখানে একটা র্যান্ডম সংখ্যা জেনারেট করা হয়েছে। আমি যদি আবার রান করি, দেখো আবার একটা র্যান্ডম সংখ্যা জেনারেট করবে। আবার রান করলে এরকমভাবে কন্টিনিউয়াসলি র্যান্ডম সংখ্যা জেনারেট করতে পারবে। তাই এই র্যান্ডমের কাজ কি? তাহলে 0 থেকে, আমি এখানে একবার লিখে দিই, 0 টু অ্যাকচুয়ালি 0.0 টু 0.0 টু 1.0 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা জেনারেট করে। এরপরে আছে কি? র্যান্ড ইন্ট মানে এমন একটা র্যান্ডম ফাংশন যে ইন্টিজার নাম্বারকে জেনারেট করে। এর দুটো পার্ট হয়, মানে আমি এখানে দুটো রেঞ্জ দেওয়ার জন্য বলতে পারি A আর B কত থেকে কত অবধি দিতে চাই। এই যে কোনো একটা পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার সংখ্যা রিটার্ন করবে আমাকে। জাস্ট এটাকে করব কপি, এখানে গিয়ে করব পেস্ট, এখানে করব CLS। এখানে বাই ডিফল্ট 1 to 10 করা রয়েছে, যদি এটা বাই ডিফল্ট না, আমি এটা করে রেখেছি। আমার মনে হলো যে না, আমি কোনো একটা লুডোর প্রোগ্রাম তৈরি করবো। লুডোতে আমরা জানি 1 to 6 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আসে। তাহলে আমি কি করলাম? 1 to 6 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আসবে। আমি যদি রান করি, দেখো 4, আবার রান করলে 2, আবার রান করলে 4, আবার রান করলে 1, এরকমভাবে র্যান্ডমলি সংখ্যা জেনারেট হতে থাকবে। এরপর আছে রেঞ্জ, মানে র্যান্ডম রেঞ্জ, যেখানে রেঞ্জের মাধ্যমে র্যান্ডম সংখ্যা আমরা জেনারেট করতে পারি। এখানে কি কি থাকে? এখানে স্টার্ট ভ্যালু, স্টপ ভ্যালু আর স্টেপ ভ্যালু। এবার স্টার্ট ভ্যালু মানে কোথা থেকে শুরু হবে, স্টপ ভ্যালু মানে কোথায় গিয়ে শেষ হবে, মানে কত অবধি রেঞ্জ যেতে পারে, স্টেপ ভ্যালু মানে কত স্টেপ করে আপ হবে। এবার এটাকে শুধুমাত্র আমরা স্টপ ভ্যালু মাধ্যমে দিতে পারি, আবার শুধুমাত্র স্টার্ট আর স্টপের মাধ্যমে দিতে পারি, একইভাবে স্টার্ট, স্টপ, স্টেপ তিনটের মাধ্যমে এটা দিতে পারি। স্টেপ ভ্যালু মানে কতগুলো অন্তর কোনো নাম্বারকে জেনারেট করবে। এখানে সবকটির এক্সাম্পল দেওয়া রয়েছে, আমি জাস্ট এটাকে কপি করব, VS Studio করে পেস্ট করব, আর এখানে CLS। এক্সট্রা যে লেখাগুলো আছে সেগুলোকে সরিয়ে দিই, আর এখানে কিন্তু শুধুমাত্র পূর্ণ সংখ্যায় জেনারেট করে, মানে ইন্টিজার নাম্বার। সবার ফার্স্টে ইম্পোর্ট করানো হয়েছে কি? র্যান্ডমকে। প্রিন্ট র্যান্ডম ডট রেঞ্জ, মানে আমরা জানি এটা একটা মডিউল কার? এই র্যান্ডমের 10। তার মানে এখানে যেহেতু কোনো স্টার্ট ভ্যালু দেওয়া হয়নি, তার মানে 0 থেকে 10-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সেগুলোকে জেনারেট করবে এখানে। তারপরে দিয়েছে 5 to 15, মানে 5 থেকে 15-এর মধ্যে সংখ্যা জেনারেট করবে। আর তারপরে দেওয়া হয়েছে কি? 0 থেকে 10 বাট 2 স্টেপ করে, মানে 0-এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, 8 এর পরে 10, এরকম সংখ্যা জেনারেট করবে। এবার যদি রান করি, দেখো র্যান্ডম সংখ্যা জেনারেট হলো। আবার রান করবো, আবার র্যান্ডমলি, আবার এরকম করে জেনারেট করতে থাকবে যতক্ষণ আমি এটাকে এন্টার করবো। এগুলোকে তোমরা ভেরিয়াস ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এরপরে আসে স্ট্যাটিস্টিক্স মডিউল। দেখো তোমাদের কাছে মডিউল অনেক কিছু আছে, তোমরা যদি একটু নিজেরা গুগল করো দেখবে পাইথনে লটস অফ ইন্টারনাল মডিউল আছে। তোমরা সেগুলোকে নিজের মতো করে চাইলে প্র্যাকটিস করতে পারো। যেহেতু তোমাদের বইয়ে এই 3টে মডিউল সম্পর্কে আছে, তাই আমি এই 3টেই তোমাদের করাচ্ছি। ইভেন তোমাদের বইয়ে কি করে এক্সটার্নাল মডিউলকে ইম্পোর্ট করানো হয় সেটাও দেওয়া নেই। আমি এই ভিডিওটা শেষে তোমাদের কি করে এক্সটার্নাল মডিউলকে ইম্পোর্ট করাতে হয় সেটাও দেখিয়ে দেবো। 3 নম্বরে কি আছে? স্ট্যাটিস্টিক্স মডিউল কি করে? স্ট্যাটিস্টিক্স মডিউল কোনো ধরনের গাণিতিক পরিসংখ্যান গণনা করার জন্য ব্যবহার করা হয়। গাণিতিক পরিসংখ্যান, এটা কিন্তু কোনো গাণিতিক কাজ করে না, জাস্ট গাণিতিক পরিসংখ্যানগুলোকে গণনা করে।
এবার এই স্ট্যাটিস্টিক্সের গুরুত্বপূর্ণ কিছু মডিউল কি কি? সবার ফার্স্টে আছে মিন। মিন কি করে? প্রদত্ত ডেটা সিটের গাণিতিক গড় বার করে বা গড় মান প্রদান করতে পারে, কিন্তু মাস্ট বি সেই ডেটা থেকে তালিকা বা কোনো টাপেল হতে হবে, মানে কোনো লিস্ট বা টাপেল হতে হবে। স্বাভাবিক, টাপেল বা লিস্ট ছাড়া আমি কি করে কোনো মাল্টিপল নাম্বার পাবো একটা জায়গায়? আমি এটাকে কন্ট্রোল ভি করলাম, এখানে সিএলএস করলাম, এগুলো কেটে দরকার নেই এগুলো। সবার ফার্স্টে ইম্পোর্ট স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে ইম্পোর্ট করা হয়েছে। এখানে একটা লিস্ট আছে আমার কাছে, আমরা কিভাবে বুঝি? যে থার্ড ব্র্যাকেটের জন্য তার মধ্যে 1 2 3 4 5 আছে, আমি এদের গড় বার করতে চাই, তাহলে কি লিখবো? স্ট্যাটিস্টিক্স মডিউলের নাম ডট মিন, মানে ওর মেথডের নাম। আমরা জানি ডট দিয়ে মেথডকে কল করা হয়। কার বার করব? এই ডেটাটার, এই যে ডেটা নামে যে ভেরিয়েবল আছে ওর মধ্যে যে লিস্টটা আছে তার রান করব। দেখো এখানে আমার গড় ভ্যালু দিয়ে দিয়েছে। তোমরা এভাবে গড় বার করতে পারবে। এরপরে কি আছে? মিডিয়ান। মিডিয়ান কি করে? মিডিয়ান মাঝখানের যে সংখ্যাটা সেটাকে আমাদের রিটার্ন করে। মাঝখানের সংখ্যা ইন দ্য সেন্স, এটাকে আগে কপি করি, দেন তোমাকে বুঝিয়ে বলছি। সিএলএস সবার ফার্স্টে বলো আমাকে, এটা দরকার নেই আমার, একবার করেছি। এই যে ডেটা 1 এর সব থেকে মিডিলের সংখ্যা কত? অবভিয়াসলি 3। 1 2 3 4 5 এর মধ্যে মিডিয়ান 3। এখানে কিন্তু পজিশনাল ভাবে মিডিয়ান 3 না, এখানে কিন্তু মান হিসেবে 3। 3 নিচে দুটো ছোট সংখ্যা আছে, 3 ওপরে দুটো বড় সংখ্যা আছে, এরকম ভাবে। এখানে আউটপুট কি হবে? এখানে আউটপুট হবে অবভিয়াসলি 3, কারণ মিডিয়ান মিডিলের সংখ্যাটাকে বার করে। পরেরটায় কি বলেছে? পরেরটায় 1 2 3 4 5 6, এখানে কিন্তু জোড় সংখ্যা আছে, তাই কি করবে? সবার মাঝখানে যে দুটি সংখ্যা আছে 4 আর 3, এর গড় মান বার করবে। 4 আর 3কে যোগ করলে 7 হয়, 7কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3/5। তার মানে এর অ্যান্সার কত? 3.5 এটা হবে। এবার কি করে আমরা এটাকে কল করব? প্রিন্ট, PRINT, প্রিন্ট কি? প্রিন্ট স্ট্যাটিস্টিক্স, এখানে আছে স্ট্যাটিস্টিক্স ডট মিডিয়ান। কার মিডিয়ান বার করব? ডেটা 1 এর। একইভাবে এটাকে করব কপি, কি করে করলাম? ভিএস স্টুডিও কোডে শিফট প্লাস অল্ট প্রেস করলে এরকম ভাবে তুমি কপি করতে পারবে। রান করো, দেখো 3.5। এভাবে তোমরা মিডিয়ান বার করতে পারবে। এরপরে আসে কি? মোড। মোডের মাধ্যমে কি হয়? মোডের মাধ্যমে পার্টিকুলার ধরো এরকম প্রচুর সংখ্যা আছে, তাই তো? 1 2 2 3 4 4 4 5 এরকম সংখ্যা আছে। আমি পার্টিকুলারলি চেক করতে পারবো যে কোন সংখ্যা সব থেকে বেশি বার ব্যবহার হয়েছে। ঠিক আছে, সব থেকে বেশি বার ইন দ্য সেন্স এই যে পার্টিকুলার ডেটাটা, এর মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বেশি হবে? 4, কারণ 4 3 বার ব্যবহার হচ্ছে, এর আউটপুট 4 হবে। তো কিন্তু এই জায়গায় এখানে এখানে দুবার 1 দুবার 2 আছে, তাহলে এখানে 1ও আউটপুট হবে, 2ও আউটপুট হবে। এখানে করে দেওয়া রয়েছে, কপি করি, এখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেবো। আর এখানে CLS, এক্সট্রা লেখাগুলোকে আগে সরিয়ে দিই যাতে তোমাদের দেখাতে পারি আমি ঠিক করে। ঠিক আছে, স্ট্যাটিস্টিক্স ইম্পোর্ট করানো হয়েছে, দুটো ডেটা দেয়া হয়েছে, ডেটা 1 ডেটা 2। ডেটা 1-এ সব থেকে বেশি বার 4 ব্যবহার হয়েছে, তাহলে এখানে অ্যান্সার কত হবে? এখানে অবভিয়াসলি অ্যান্সার 4 হবে। ডেটা 2-তে দুবার 1 দুবার 2 আছে, তার মানে 1ও অ্যান্সার হবে, 2ও অ্যান্সার হবে। 1,2 এটা হবে অ্যান্সার। যদি রান করি, দেখো এখানে 4, এখানে 1,2 দুটোই অ্যান্সার হয়েছে। বুঝতে পারলে তাহলে? এবার এই তো গেল তোমাদের বিল্ট ইন মডিউলগুলো। এবার তোমাদেরকে কি করে এক্সটার্নাল মডিউলকে ইনস্টল করতে হবে সেটা তো দেখায়। সব থেকে জনপ্রিয় একটা এক্সটার্নাল মডিউল হলো নামপাই, NUMPY। এটাকে ইনস্টল কি করে করবে? নামপাই এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে চলে যাও। এখানে গিয়ে দেখো একটা অপশন আছে ইনস্টল বলে। আমাকে যদি কোনো কিছু ইনস্টল করতে হয়, এখানে প্রচুর কোড পেয়ে যাবে, এই যেমন কোডটা দেওয়া রয়েছে, জাস্ট এটাকে করো কপি। ভিএস স্টুডিও করে আমি সমস্ত যেহেতু কাজ করছি, এখানে গিয়ে যেখানে আউটপুট দিচ্ছে সেখানে গিয়ে করে দাও পেস্ট, এন্টার করো। এই যে দেখো ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। আমরা যখনই কিছু ইনস্টল করতে চাই এই যে পিপের মাধ্যমে করতে পারবো। ইনস্টলিং হচ্ছে। এবার তোমাদের ইন্টারনেটের স্পিডের ওপরে এটা ডিপেন্ড করবে। এই ইউভির মাধ্যমে ইনস্টল হবে না, পিপ ইনস্টল করতে হবে। অ্যাকচুয়ালি কোনো এক্সটার্নাল মডিউলকে ইনস্টল করতে গেলে আমাদের পিপ কমান্ডকে ইউজ করতে হয়। পিপ ইনস্টল সেই এক্সটার্নাল মডিউলের নাম।
এটা কোনো সময় একটু বেশি টাইম নিতে পারে। এই যে এখানে ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। এবার নামপাইকে ইউজ কি করে করবে? এখানে একটা জাস্ট সিম্পল কমান্ড আছে, এটাকে ক্লিক করো। আমি এখানে পেস্ট করে দিলাম। এটা সিম্পল, এখানে একটা এক্সাম্পল দিয়েছে। রান করো। দেখো এখানে দিয়ে দিল নামপাইয়ের ভার্সন। তার মানে তোমার কম্পিউটারে নামপাই সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এবার নামপাইয়ের মাধ্যমে প্রচুর কাজ করতে পারবে, সেগুলো তোমরা করো। গুগলে যাও, প্রচুর অপশন পাবে কি করে নামপাই ইউজ করতে হয়, নামপাই কি জিনিস, নিজেদের মতো ইউজ করো। এছাড়াও নামপাই ছাড়াও আরও কিন্তু প্রচুর এক্সটার্নাল মডিউল আছে। এখানে দেখো W3 স্কুলস, এর খুব পপুলার একটা ওয়েবসাইট। এখানে গিয়ে তোমরা নামপাই সম্পর্কে শিখতে পারো। নামপাই ছাড়াও আরও অনেক আছে, যেমন একটা আছে প্যান্ডাস, PANDAS, প্যান্ডাস। প্যান্ডাসটার ওর ওয়েবসাইট, এই হলো প্যান্ডাসের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকেও তোমরা প্যান্ডাসকে ইনস্টল করতে পারবে। কিভাবে করবে? সেম কাজ, চলে যাও এখানে PIP প্যান্ডাস, এখানে এন্টার প্রেস করো। এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তোমার কম্পিউটারের আর মোবাইলের, অ্যাকচুয়ালি মোবাইলের না, তোমার কম্পিউটারিং স্পিডের উপরে ডিপেন্ড করবে কেমন কি চলে। আমি তখন এক্সটার্নাল মডিউলকে মোবাইলে ইউজ করে দেখিনি, তবু আমি একবার চেক করে দেখবো ওখানে ইনস্টল হয় কি। এরকমভাবে ইনস্টল হতে একটু টাইম নেবে কিছু ক্ষেত্রে, তোমার কম্পিউটারের স্পিডের উপরে ডিপেন্ড করবে এটা। তো যাই হোক, এইভাবে তোমরা কোনো এক্সটার্নাল মডিউলকে তোমাদের পাইথন প্রোগ্রামে ইনস্টল করতে পারবে। তো আজকের ভিডিওটা তাহলে এই অবধি, যেখানে তোমাদেরকে আমি র্যান্ডাম, স্ট্যাটিস্টিক্স এই দুটো মডিউল সম্পর্কে দেখালাম। এছাড়াও কি করে তোমরা কোনো এক্সটার্নাল মডিউলকে তোমাদের কম্পিউটারে ইনস্টল করতে হয় সেটাও শেখালাম। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।